আমরা মিথেন, which means how to produce methane from sugar, right? তো আমরা সুগারের ফর্মুলাটা হলো C12H22O11 হাইড্রোলাইসিস করলাম, দ্যাট মিনস পানির সঙ্গে বিক্রিয়া করলাম, ইনভার্টেজ একটা এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হলো। একই সংকেত, একই বাবার দুটা যমজ সন্তান, রাইট? গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। Glucose and fructose is then heated about 25 degrees Celsius. In presence of Zymes enzyme, ethanol is produced. Ethanol কে furthermore আমরা যদি অক্সিডেশন করি, in that case অ্যাসিড তৈরি হয়, ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড এর পরে আমার আসবে হলো ইথানোয়িক অ্যাসিডের পরে আমরা সোডা লাইম বিক্রিয়া করব, রাইট? সোডা লাইম NaOH আর হলো ক্যালসিয়াম অক্সাইড, এইটুকু মিলে আমার সোডিয়াম কার্বনেট তৈরি হলো। এই হাইড্রোজেনটা এখানে যে CH4 হলো, রাইট? CH4 প্লাস হলো sodium carbonate. Methane is the key component of natural gas, right? So methane itself a hydrocarbon. প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হলো মিথেন, রাইট? তোলা হয়েছে? হ্যালো, আমার অর্গানিক কেমিস্ট্রিটা শেষ করতে হবে। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তোলা হয়েছে? লেখাগুলো স্যার বোঝা যায় না যে। লেখা তো বুঝতে পারার কথা, কেমন সুগার C12H22O11 হাইড্রোলাইসিস মানে পানির সঙ্গে বিক্রিয়া করলাম, গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হলো C6H12O6। ওটাও একই সংকেত C6H12O6। C6H12O6 কে নিলাম, জাইমেজ এনজাইমের উপস্থিতিতে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে ইথানল পাওয়া যায়। ইথানল ইজ দেন oxidized in presence of potassium dichromate K2Cr2O7 plus sulfuric acid. Ethanoic acid or acetic acid is produced, that is vinegar. Ethanoic acid is then react with soda lime to produce methane, right? To produce methane. আচ্ছা, লাইটটা অফ করে দিলে কি দেখা যায় ভালো? আবহাওয়ার এত বাজে অবস্থা। এখন দেখা যায় ভালো? হ্যালো, একটু একটু ঝাপসা। ঝাপসা? তো আমার তো করণীয় আর কিছু নাই, এখনো ঝাপসা। লাইট অফ করে দিব? হ্যালো, এখন একটু বোঝা যায় স্যার। এখন বোঝা যায়? আচ্ছা, জি তুলে ফেলো, তুলে ফেলো। আরে সুগারের সংকেত C12H22O11 প্লাস ওয়াটার, ইনভার্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হলো। গ্লুকোজ আর ফ্রুক্টোজের একই সংকেত C6H12O6. C6H12O6 is then heated with Zymes ethanol C2H5OH. Ethanol is produced. Ethanol is produced. ইথানলকে অক্সিডাইজড করলে, দ্যাট মিনস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করব, পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস সালফিউরিক অ্যাসিড উপস্থিত। ইন দ্যাট কেস ইথানোইক অ্যাসিড ইজ প্রডিউসড। ইথানোইক অ্যাসিড ইজ দেন heated with soda lime to produce methane. আচ্ছা, তোমাদের পরীক্ষা কবে থেকে? পরীক্ষার কোনো পাইছো? স্যার 12 তারিখ। তাহলে কি আর
দুইটা ক্লাস পাবো না? জি স্যার। দুইটা ক্লাস পাবো। আচ্ছা, যেগুলো পড়াচ্ছি এই নোটগুলো ভালো করে সংরক্ষণ করো, কেমন? দুইটা ক্লাস আজকে হলো 22 তারিখ, হ্যাঁ? 22, 30 জানুয়ারি 30 পাবো একটা, হ্যাঁ দুইটা ক্লাস পাবো। হ্যাঁ, তোলা হয়েছে ভাই তোমাদের? হ্যাঁ, আমরা চলে যাব হলো কিছু যৌগ আমি লিখে দিই, দেখো অ্যারোমেটিক কম্পাউন্ডে ছিলাম আমরা। বেঞ্জিনের মাথার উপরে যদি আমরা NH2 দিই তখন হয় হলো অ্যানিলিন। অ্যানিলিন। বেঞ্জিনের মাথার উপরে CONH2 যদি দিই তাহলে আমার হয় হলো বেঞ্জামাইড। নাম হলো বেঞ্জামাইড। দিজ আর মোস্ট ইম্পর্টেন্ট, বেঞ্জামাইড। ওইস থাকলে হয় হলো ফিনল, রাইট? ফিনল এর নাম হলো ফিনল, রাইট? COH থাকলে হয় বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিড। বেঞ্জয়িক অ্যাসিড, বেঞ্জামাইড। ক্লোরিন থাকলে হয় হলো ক্লোরোবেনজিন। এর নাম হলো LO ক্লোরোবেনজিন। Benzene. So these are the compound by which we can produce an aromatic compound. বেঞ্জিনের মাথার উপরে CH3 থাকলে টলুইন হয়। টলুইন হয়, কেমন? নাইট্রো গ্রুপ থাকলে নাইট্রোবেনজিন হয়। নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন হয়, রাইট? আর কটা তুলে ফেলো। এগুলো রিয়াকশন আমরা শিখবো, কেমন? তাহলে দেখো আমরা বেঞ্জামাইড দ্বারা আমরা শুরু করি, কেমন? অ্যানিলিন মানে অ্যামিনো গ্রুপ থাকলে অ্যানিলিন, অ্যামাইড গ্রুপ থাকলে বেঞ্জামাইড, ওইস মূলক মানে হাইড্রোক্সিল মূলক থাকলে ফিনল, বেঞ্জিনের মাথার উপরে অ্যাসিড মূলক থাকলে বেঞ্জয়িক অ্যাসিড, হ্যালোজেনের ক্লোরিন থাকলে ক্লোরোবেনজিন, ফ্লোরিন থাকলে ফ্লোরোবেনজিন, মিথাইল মূলক থাকলে টলুইন হয়, নাইট্রো মূলক থাকলে নাইট্রোবেনজিন হয়, রাইট? সো আমরা এটা রিয়াকশন হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন, HOF হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। বেঞ্জামাইডকে ব্রোমিন আর কস্টিক পটাশ সহযোগে যদি আমরা হিট দিই তাহলে আবার অ্যানিলিন তৈরি হয়। তখন তৈরি হবে বেঞ্জিনের মাথার উপরে এইরকম একটা কম্পাউন্ড হবে অ্যানিলিন। পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট তৈরি হবে। পটাশিয়াম কার্বনেট আর পানি তৈরি হবে। তাহলে হফম্যান ডিগ্রেডেশন মানে কি? একটা কার্বন সংখ্যা হ্রাস করে। এখানে একটা কার্বন ছিল, ডিগ্রেড মানে হ্রাস করা, কার্বন এখানে আর নাই, অর্থাৎ এই মূলকটাকে প্রতিস্থাপিত করে ফেলবে, কেমন? হফম্যান ডিগ্রেডেশন। নেক্সট আসো আমরা নাইট্রেশন রিয়াকশন। নাইট্রেশন রিয়াকশনটা কি? তো বেঞ্জিনকে যদি আমরা নাইট্রিক অ্যাসিড HNO3 প্লাস সালফ্রিক অ্যাসিড, গাঢ় সালফ্রিক অ্যাসিড, এগুলো সব কনসেন্ট্রেটেড নিই, ইন দ্যাট কেস আমার তৈরি হবে হলো নাইট্রোবেনজিন। অর্থাৎ বেঞ্জিনের মাথার উপরে কি থাকবে? নাইট্রোমূলক, নাইট্রোবেনজিন। দ্যাট ইজ নাইট্রেশন বিক্রিয়া। আর হলো পানি তৈরি হবে। অর্থাৎ যে কোনো একটা জায়গার হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হবে NO2, এখান থেকে NO2 মূলকটা এখানে ঢুকে যাবে, দ্যাট ইজ নাইট্রোবেনজিন।
benzene. Friedel-Crafts alkylation. Friedel-Crafts alkylation. Alkylation reaction. অ্যালকাইলেশন মানে অ্যালকাইল মূলকটা ঢুকবে, অ্যালকাইল মূলক। অর্থাৎ বেনজিনকে যদি আমি শুধু রিয়াকশনটা দেখে দিচ্ছি। অ্যালকাইলেশন মানে আর এক্স এল এক্স থ্রি, এখানে জানি বা এক্স মানে হ্যালোজেন, তাহলে আরটা এখানকার যে কোনো একটা পজিশনের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, করে আমার যে কোনো জায়গার আর অ্যালকাইল বেনজিন আর হলো এইচ এক্স তৈরি হয়। এই বিক্রিয়ায় আমরা যদি আমরা বেনজিনের সঙ্গে বেনজিনের অর্থাৎ বেনজিন আমরা অ্যালকাইল হ্যালাইড, এর নাম হলো অ্যালকাইল হ্যালাইড, তাহলে অ্যালকাইল মূলকটা মিথাইল ইথাইল CH3Cl নিলাম, তাহলে এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিলাম অ্যানহাইড্রাস, এখানে লিখতে হবে অ্যানহাইড্রাস মানে অনার্দ্র পানি শূন্য, অ্যানহাইড্রাস নিলাম, তাহলে আমার কি তৈরি হবে? টলুইন তৈরি হবে। এই তো আমার টলুইন তৈরি হবে আর হলো HCl তৈরি হলো, রাইট? তাহলে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে, একই বিক্রিয়া। আমরা একটা এক্সাম্পল দিলাম। তাহলে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন, আরেকটা হলো ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন রিয়াকশন। তো বেনজিন furthermore react with acyl halide CH3COCl, acyl chloride বা ইথানয়েল ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি অ্যানহাইড্রাস যদি আমরা নিই, ইন দ্যাট কেস COCH3 তৈরি হয়। বেনজিনের মাথার উপরে COCH3 আর তৈরি হবে হলো HCl, এর নাম হলো অ্যাসিটোফেনন। এই হলো তোমার হলো নামধারী বিক্রিয়া আমরা করতেছি, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন, আর আগে পড়লাম হলো নাইট্রেশন, হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। হ্যালো, তোলা হয়েছে তোমাদের? তোলা হয়েছে? হ্যালো, এটা হলো ইথানয়েল ক্লোরাইড। এখানে যে ক্লোরাইড নাও তাহলে এখানে ক্লোরাইড নিতে হবে, এখানে ফ্লোরাইড নিলে হলো ফ্লোরাইড নিতে হবে, রাইট? যে কোনো একটা পজিশনে হাইড্রোজেনটা এই মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, তাহলে অ্যাসিটোফেনন তৈরি হয়, রাইট? তাহলে আমরা কার্বিল-অ্যামিন পরীক্ষা, অ্যামিন টেস্ট। হ্যাঁ, অ্যানিলিন যদি ক্লোরোফর্ম CaCl3, ক্লোরোফর্ম একটা চেতনানাশক, সহযোগে যদি আমরা উত্তপ্ত করি, হিট দিই, তাহলে NC ফিনাইল আইসোসায়ানাইড তৈরি হয়। ফিনাইল আইসোসায়ানাইড KCl প্লাস ওয়াটার, এর নাম হলো ফিনাইল। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছিলাম? আইসোসায়ানাইড। বলার দরকার নাই, এখানে বিশ্রী গন্ধযুক্ত ব্যাড অডর মানে বিশ্রী গন্ধযুক্ত ফিনাল আইসোসাইন বাড়ায়, যার জন্য আমরা অ্যানিলিনকে টেস্ট করতে পারি। কেমন? এটাকে কার্বিল-অ্যামিন পরীক্ষা বলা হয়। ফার্দারমোর আমরা যদি CH3NH2 মিথাইল অ্যামিন, এর নাম হলো মিথাইল অ্যামিন, একই বিক্রিয়া করব। CH-Cl3 ক্লোরোফর্ম আর হলো কস্টিক পটাশ, তাহলে আমরা কি পাই? CH3NC মিথাইল আইসোসায়ানাইড আর KCl প্লাস হলো পানি, এটা হলো মিথাইল আইসোসায়ানাইড।
সায়ানাইড, বিশ্রী গন্ধযুক্ত, এটাও ব্যাড অডর। কেমন? এটা দেখে আমরা কার্বিল অ্যামিনে প্রাইমারি অ্যামিন, এটা হলো প্রাইমারি অ্যামিন, এটা হলো ফিনাইল অ্যামিন টেস্ট করতে পারি, ক্লোরোফর্ম শনাক্ত করা হয়। এই বিক্রিয়া দ্বারা ক্লোরোফর্ম শনাক্ত করা হয়, অ্যানলিন শনাক্ত করা হয়, মিথাইল অ্যামিন শনাক্ত করা হয়, দ্যাট ইজ 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করা হয়। আচ্ছা, ক্লিমেনশন তোলা হচ্ছে, আমরা ক্লিমেনশন রিডাকশন রিঅ্যাকশন করব। কেমন? ক্লিমেনশন, CLEMEN, ক্লিমেনশন রিডাকশন। ক্লিমেনশন বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, রিডাকশন বলতে বিজারণ বোঝায়। অ্যালডিহাইড আর কিটোনের ক্ষেত্রে প্রযোজ্য। CH3CO CH3, এটা যদি তুমি বিজারিত করো, বিজারণ করার জন্য কি লাগবে? HCl, জিঙ্ক প্লাস HCl লাগবে। যারা বিজারিত করলে এই কিটো মূলকটা CH2 তে কনভার্ট হয়ে যায়, তাহলে বিক্রিয়ায় কি হবে? CH3 CH2 CH3, এটা হলো প্রোপেন, মানে প্রোপানন থেকে প্রোপেন। এটা হলো কিটোন, CH3CHO, এটা হলো অ্যালডিহাইড, এটা হলো প্রোপানন, প্রোপানন। এটা হলো ইথানল, ইথানল। এটাকে যদি আমরা বিজারিত করি তাহলে কি পাওয়া যাবে? ওই একই কন্ডিশনে জিঙ্ক প্লাস HCl দ্বারা, তাহলে আমার তৈরি হবে এই CO মূলকটা আবার কি তৈরি হবে? CH2 তে কনভার্ট হয়ে যাবে। কেমন? তাহলে CH2 আর এখানকার এই CH3, তাহলে CH3 বন্ড CH3, অর্থাৎ অ্যালকেন তৈরি হয়। এটা হলো প্রোপেন, প্রোপেন, এটা হলো ইথেন, ইথেন। হ্যালো, ইয়েস। হ্যালো, হ্যাঁ বোঝা যায়? আমরা কিছু নামধারী বিক্রিয়া বললাম। ইয়েস স্যার। নামধারী বিক্রিয়া, ক্লিমেনশন রিডাকশন মানে কি? বিজারণ বিক্রিয়া। কার জন্য বিক্রিয়া দেয়? অ্যালডিহাইড কিটোন, CO মূলক থাকলে কিটোন হয়, ওটা হলো প্রোপানন, প্রথম বিক্রিয়া। সেটা আমরা বিজারিত করছি কি দ্বারা? জিঙ্ক আর HCl দ্বারা, তাহলে অ্যালকেন তৈরি হয়। এই অ্যালকেন তৈরির এই বিক্রিয়াকে বলা হয় ক্লিমেনশন রিডাকশন। আচ্ছা, তোমাদের আর 5 মিনিট আছে। আচ্ছা, হ্যালো হাফসা, একটু ফোনটা তোলো তো ভাই। জি স্যার। হাফসা বলো, তুমি সম্পূর্ণ ক্লাস করছিলা? হ্যাঁ স্যার। আমাকে মেসেঞ্জারে কি কি পড়ানো হয়েছে শুধু টপিকস গুলো লিখে একটা ছবি করে দিবা আমাকে। জি স্যার। উপরে লিখবা কোন ব্যাচ, উইকেন্ড তোমরা, কেমন, কোন সেমিস্টার। এখানে ট্রিপুলি ক্লাস করে, CSE ক্লাস করে, সিভিল ক্লাস করে। জি স্যার। হ্যালো, জি স্যার। আর এই যে সিভিল 1, সিভিল ট্রিপুলি, তোমরা এই হাফসার সঙ্গে যোগাযোগ করবা, আর যদি কোনো সমস্যা থাকে আমার সঙ্গে কথা বলবা। জি মানে স্যার, এ অন্যান্য পর্যন্ত সিআর ভাইরা যদি আমার সাথে একটু কোঅপারেট করে তাহলে আমি খুব তাড়াতাড়ি এই কাজটা করে ফেলতে পারবো। হ্যাঁ, সবাইকে আমি বলছি হাফসার সঙ্গে কোঅপারেট করার জন্য। ও যে একটা ক্লাস নাও করতে পারে, সেই ক্লাসগুলো কি কি করানো হয়েছে তারই টপিকসগুলো তুলে দেওয়ার জন্য ও আমাকে দিবে, যার উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষাটা হবে। আর এই রেকর্ডিংটা হচ্ছে, যে কথাগুলো বলতেছি এগুলোর থেকে কোশ্চিন আসবে, ঠিক আছে? জি স্যার। যারা ক্লাস করনি তাদের অনেক মার্ক কমে যাবে, আমি এটাও বলছি। এখানে প্রায় 45 জন ছাত্র পরীক্ষা দেয়, 45 থেকে 50 জন। ক্লাস করতেছো কতজন? 23 জন, রাইট? তখন ছিল 24 জন, একজন কমে গেল, যাই হোক পরে আসছে, এটা বিষয় না। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে একজনের, দেখলাম গ্রুপে মেসেজ করছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে বলছো? স্যার আমার নেটের সমস্যা, ওয়াইফাই চলে গেছে স্যার, আমি নেট কিনে আবার নেটে জয়েন করলাম। আচ্ছা, ঠিক আছে, আমি জানি সবারই কষ্ট এই মুহূর্তে। তো আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব, এই জি স্যার। ভিডিওতে রেকর্ড আছে, হাফসা এটা ডিসপাস করে দিবে গ্রুপে। জি স্যার। তোমরা সেই জিনিসগুলো বারবার শুনবা। জি স্যার, ইনশাআল্লাহ। ইম্পর্টেন্ট, ভাইবা যেন ভালো করতে পারো। একটা ছাত্রকে যদি ধরা হয় বেঞ্জিনটা কেমন বলতে না পারলে একদম 0 মার্ক হবে আউট অফ 15, বুঝছো? তো জি এই স্যার। জিনিসগুলো একটু মেমোরিতে রাখবা। এটা তো এমন জটিল না, কি কথা স্যার বারবার বলতেছে কেন? তুমি যাতে ভাইবা ভালো দিতে পারো। গ্লুকোজ ফ্রুক্টোজের সংকেত কি,
অ্যালডিহাইড কিটোন কি, কোন মূলকটা কি, প্রথম লেকচারগুলো ভালো করে দেখো, প্রথম দ্বিতীয় লেকচারগুলো ইলাবোরেটলি লেখা আছে তোমার, মানে ফাংশনাল গ্রুপগুলা কি কি থাকলে কি নাম হয়, কেমন? জি স্যার। ঠিক আছে। আর জি, স্যার। হাফসা আমাকে খুব শর্টলি প্রোভাইড করবা লেকচারগুলো আমি কি কি দিছি, জি স্যার। ঠিক আছে? সেই আঙ্গিকে আমার, তোমাদের পরীক্ষা কবে থেকে জানো তোমরা? ফেব্রুয়ারি 12 তারিখ। 12 তারিখ আর কি সব- দুটো লেকচার পাবো? আর দুইটা লেকচার পাবো আমি, অর্গানিক কেমিস্ট্রি আর একটা রিঅ্যাকশন আমি বোর্ডে তুলে দিব, কেমন? জি স্যার। জি স্যার। স্যার প্রেজেন্ট কি নিয়ে নিছেন? প্রেজেন্ট তো নিয়ে নিলাম। স্যার আমার ট্রিপল 31 স্যার। নেট চলে গেছিল স্যার। সিএসি না স্যার ত্রিপলি। কি নাম তোমার? বাবুল ইসলাম স্যার। বাবুল ইসলাম। যাকে পার্সেন্টেজটা তুমি প্রেজেন্ট আসো এটাই বড় কথা। প্রেজেন্ট আসে বোঝা যায় যে এই যে Yes, সিভিল একজন দিচ্ছে অ্যাটেন্ডেন্স, ও আসে এক রোল, এ হয়তো প্রথম ক্লাস করতেছে, কেমন? যাকে সবাই যেন সামনে দুইটা ক্লাস করো, সামনে দুইটা ইনশাআল্লাহ। ক্লাসে সবকিছু দিয়ে দেওয়া হবে, কেমন? জি স্যার। তো হ্যালো। সবার জন্য শুভকামনা। হ্যালো স্যার, স্যার অ্যাটেন্ডেন্সটা কিভাবে নিচ্ছেন স্যার? আমি তো মানে চ্যাটে দিতে হবে নাকি? কাগজে লিখে নি। হ্যালো ঠিক আছে? স্যার। জি স্যার, আমি ক্লাস করছি স্যার প্রথম থেকে। 11 রোল স্যার ইলেকট্রিক্যাল। ত্রিপুলি। হ্যালো স্যার। জি স্যার। হ্যাঁ আমি শুনছি। এই তোমাদের 12টার ক্লাস আছে না? তোমার 12টার জি ক্লাস স্যার। কেমন? জি জি স্যার। স্যার। তোমার স্যারের অ্যাটলিস্ট এইটুকু মুখস্থ যে কারা কারা ক্লাস করে, কেমন? জি আমার এই যে স্যার। ট্রিপুলি সিভিলের ছাত্ররা ক্লাস করতো না, ইদানিং আজকে দেখতেছি ক্লাস করতেছে, কেমন? তো আমি এটাও বলবো সবাই যেন রেগুলার ক্লাস করো। আর এই জিনিসগুলো তাহলে যে রিয়াকশন দিতে, অর্গানিকটা শেষ, আগামী দিনে আমরা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি একটু পড়াবো, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি প্লাস ইলেকট্রোকেমিস্ট্রি একটা চ্যাপ্টার শেষ করে দিব, ড্যানিয়েল সেল বা গ্যালভানিক সেল পড়াবো। ক্লিয়ার? জি স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো ভাই। হ্যালো। স্যার স্যার করো না রে ভাই, কেমন? সময় হ্যাঁ শেষ, স্যার, এই যে তোমার আমি, ক্লাস আছে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার এই যে সিএসসি স্যার 03। হ্যাঁ 03, হ্যাঁ ঠিক আছে। আমি বলছি হ্যাঁ, তো ত্রিপলি সমস্যা না। 06। ত্রিপলি 06 বুঝলাম, আমি লিখে নিচ্ছি, কেমন? স্যার। আমি লিখে নিচ্ছি, তোমরা ভালো থেকো সবাই, আমি বিদায় নিচ্ছি। হ্যাঁ জি স্যার। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা, ভালো থেকো, থ্যাংক ইউ, কেমন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।